আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ভীষণ মজাদার আম দুধ ও সাবুদানা দিয়ে মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরির রেসিপি। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমরা 3টি পাকা আম নিয়েছি। আমগুলোকে এখন ধুয়ে আমরা খোসা ছাড়িয়ে টুকরো করে নিব। এখানে আমি একটি প্যান নিয়েছি। এখন প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন আগার আগার পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি আগার আগার পাউডারটিকে পানির সঙ্গে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা গ্যাসটি অন করে দিব। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন ভালোভাবে মিশ্রণটিকে ফুটিয়ে নিয়েছি। এখন মিশ্রণটিকে নামিয়ে নিব। এখন আমরা 4টি কালারের জেলো তৈরি করার জন্য 4টি বাটিতে জেলোর মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এখন এখানে 4টি বাটিতে 4টি কালার মিক্স করে নিব আমাদের পছন্দ মতো। আপনারা চাইলে অন্য কালারও মিক্স করে নিতে পারেন। এখন এখানে আমাদের 4টি কালার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। গোলাপি কালার, লাল কালার, সবুজ কালার এবং কমলা কালারের মিক্স করে নিয়েছি কালারগুলো। আরেক সাইডে আমরা সাদা কালারও রেখেছি। 15 মিনিটের জন্য এগুলোকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। আপনারা চাইলে বাইরেও 15 মিনিট রেখে দিতে পারবেন এমনি। 1/2 কাপ সাবুদানা সিদ্ধ করার জন্য এখানে আমরা 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে আসলে আমরা সাবুদানাগুলো দিয়ে দিব। এখন আমি সাবুদানাগুলোকে স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমরা সাবুদানাগুলোকে উঠিয়ে নিব। এখন এখানে আমি একটি স্ট্যানার নিয়েছি। স্ট্যানারের মধ্যে সাবুদানাগুলোকে ছেঁকে নিব। আমরা সাবুদানাগুলোকে দিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, না হলে একটি সাবুদানা আরেকটি সাবুদানার সঙ্গে লেগে যেতে পারে। এখানে এখন সাবুদানাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন একটি প্যানে 3 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একটি কাপের মধ্যে এখন 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 1/2 কাপ দুধের সঙ্গে এখন কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন ভালোভাবে কাস্টার্ড পাউডারগুলোকে মিক্স করে নিব। এখন কাস্টার্ড পাউডার মিশ্রণটি দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চিনিগুলোকে দুধের সঙ্গে মিক্স করে নিব। আমাদের দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। এখন এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে অনবরত নাড়তে থাকবো। আমরা দুধগুলোকে জাল দিয়ে কমিয়ে নিব। এখন দুধগুলো জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিব। 15 মিনিট পর এখন জেলগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা জেলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন খুব সুন্দরভাবে জেলগুলো তৈরি হয়েছে। এখন দুধের মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি সার্ভিং বোলের মধ্যে দুধের মিশ্রণটি নিয়ে নিব। এখন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছু আমকে টুকরো করে নিয়েছি। টুকরো আমগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব। এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আম দুধ ও সাবুদানার মিশ্রণটিকে একটি গ্লাসে নিয়ে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অসাধারণ মজাদার।
আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের দেওয়া ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।